রমাদানুল কারীমের রহমতের দিনগুলো আমাদের কাছ থেকে ধীরে ধীরে আজ চলে যাচ্ছে, কিন্তু আমরা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে রহমত লাভ করতে পেরেছি? আমরা কি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে গুনাহের ক্ষমা নিতে পেরেছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে তো তিনটা ভাগে ভাগ করেছেন। আউয়ালুহা রাহমাতুন ওয়া আওসাতুহা মাগফিরাতুন ওয়া আখিরুহা আইতুকুম মিনান নার। অর্থাৎ প্রথম 10 দিন হলো রহমতের, এই রহমতের 10 দিন কিন্তু আজ চলে গেল। রহমত অনুগ্রহ পাওয়ার ঘোষণা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। ওই ব্যক্তি, যে ব্যক্তি বিশ্বাস এবং সওয়াবের আশায় আল্লাহ সুবহানাহুর জন্য রাতের বেলায় দাঁড়াবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর রহমতের এই 10 দিনে আমরা যে দোয়াগুলো বেশি বেশি করে পড়তে পারি, এইগুলো বেশি বেশি করে আমাদেরকে আওড়াতে হবে, বেশি বেশি করে আল্লাহর কাছে চাইতে হবে। আজ যেহেতু শেষ দিন, একটু পর পর মনে হলি বারবার এই দোয়াগুলো পড়ুন। এই দোয়াগুলো পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন অনুগ্রহ দান করবেন, মনের আশা পূরণ করবেন। এই নামগুলো দিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পাক আমাদেরকে দিবেনই দিবেনই, মনের আশা পূরণ করবেন। আপনি কি চান? ঋণ মুক্তি চান? আপনি নিজের অর্থ সম্পদের সংকটে ভুগছেন, বিপদ আপদে ভুগছেন এবং আপনি বিভিন্ন রকম সমস্যায় ভুগছেন, তাহলে আপনি আল্লাহর কাছে চেয়ে নেন। আপনার বিবাহ হচ্ছে না, সন্তানাদির বিবাহ হচ্ছে না, বা যার যে সমস্যাগুলো আছে, সমস্ত সমস্যাগুলো, এই 3টি দোয়ার কথা বলবো। 3টি দোয়া পড়ে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে মাগরিবের আগে, অবশ্যই ইফতারির আগে এই দোয়াটা আপনি পড়ার চেষ্টা করবেন, তাহলে খুব বেশি উপকৃত হবেন। যদি না পড়তে পারেন, আমাদের এই ভিডিওটা শুনতে থাকুন। প্রথম দশকে আমরা যে দোয়াটা বেশি বেশি পড়েছি, যারা না পড়তে পারিনি, আজ আমরা পড়ে নিব। কি দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে রহমত লাভের আশায়? রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। রহমত লাভের দোয়া। এটার অর্থ হলো, হে আমার রব, ক্ষমা করুন, দয়া করুন, আর আপনি তো সর্বশ্রেষ্ঠ দয়ালু। এটা সূরা মুমিনুনের 118 নম্বর আয়াতে কিন্তু এই দোয়াটা এসেছে। রহমতের মাস, এই রহমতের সময়ে আমাদেরকে বেশি বেশি করে ইবাদত বন্দি করতে হবে, দোয়া করতে হবে, নামাজ পড়তে হবে, কোরআন থেকে তেলাওয়াত করতে হবে, দান সদকা করতে হবে। এভাবে আমরা যদি জান্নাতের দরজা খোলার দিনগুলোতে যদি বেশি বেশি করে আল্লাহর কাছে চেয়ে নিতে পারি, আল্লাহ পাক তো বসে আছেন, আমাদেরকে দান করবেন। এখন আসুন, এরপরে আপনি কোন দোয়াটা করবেন। এই দোয়াগুলো কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে আপনাদেরকে আমি বাংলাতে উচ্চারণ সহ কিন্তু দিয়ে দিব। এরপরে আপনি ইস্তেগফার পড়বেন। সবচেয়ে বড় সুন্দর ইস্তেগফার হচ্ছে এটি, যেটাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। এই দোয়াটি একবার আপনি পড়ে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। আমি আবারও সাইয়্যিদুল ইস্তেগফারটা একটু বলে দিচ্ছি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা
ইল্লা আনতা। এটার অর্থ, সুন্দর একটা অর্থ রয়েছে। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি আমাকে সৃষ্টি করেছ, আমি তোমারই বান্দা, আমি যথাসাধ্য তোমার সঙ্গে প্রতিজ্ঞা এবং অঙ্গীকারবদ্ধ, আমি আমার সব কৃতকর্মের কুফল থেকে তোমার কাছে আশ্রয় চাই। তুমি আমার প্রতি তোমার যে নিয়ামত দিয়েছ তা স্বীকার করছি, আর আমার কৃত গুনাহের কথাও স্বীকার করছি। তুমি আমাকে ক্ষমা করে দাও, কারণ তুমি ছাড়া কেউ গুনাহ ক্ষমা করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে ব্যক্তি এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবে, আল্লাহ পাক তার দোয়াকে ফেরত দেবেন না। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কিন্তু বলে গিয়েছেন। এছাড়াও আমরা আস্তাগফিরুল্লাহ এই দোয়াটাও কিন্তু বেশি করে পড়তে পারি সম্মানিত দর্শক শ্রোতা। এরপরে আপনারা এই দোয়াটা পড়বেন, আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু এই দোয়াগুলোর দিয়ে দিব বাংলা উচ্চারণ সহ। এখন আপনারা সর্বশেষ দোয়ার আগে, দোয়ার সময়ও এই দোয়াটা পড়বেন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোয়ার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনের আশাগুলোকে পূরণ করে দিবে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসময় মসজিদ দিয়ে যাচ্ছিলেন, প্রতিমধ্যে একজন সাহাবী তিনি এই দোয়াটা পড়তেছিলেন। এই দোয়াটা পড়ার পরে, দোয়াটা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি যে নামে ডাকছো এই নামটা তো ইসমে আজম, এই নামে আল্লাহর কাছে কেউ যদি প্রার্থনা করে তিনি তাকে তাই দান করেন সে যা চায়। কেউ তাকে ডাকলে তার ডাকে সাড়া দিয়ে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আবু দাউদ শরীফের 1493 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 3475 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3857 নম্বর হাদিস। এখন শুন আমরা ওই দোয়াটা একটু একটু করে জেনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা, আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আসুন আবার পড়ি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আহাদুস সামাদু আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এভাবে আপনি দু একবার পড়ুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকে কবুল করবেন। সাথে সাথে এই ইসমে আজমটাও এভাবে আপনি পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আসআলুকা। এটা আবু দাউদ শরীফের এইভাবেও এই দোয়াটা এসেছে সম্মানিত দর্শক শ্রোতা। তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ইসমে আজমে ডেকে তারপর চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহর কাছে একটু একটু করে আল্লাহর কাছ থেকে রাহমত চেয়ে নেবেন, গুনাহ মাফ চেয়ে নেবেন, আল্লাহর কাছে মনের আশাগুলো পোষণ করবেন, মনের আশাগুলো দিয়ে আল্লাহ পাকের কাছে একটু হাত তোলেন। আজকে সারাটা দিন ভর একটু মিস করবেন না, প্রত্যেকেই চেষ্টা করুন যেন আজকে সারাটা দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকে যেন আমরা বেশি করে আল্লাহ পাকের হৃদয়কে, আল্লাহ পাকের মনকে জয় করতে করে আল্লাহ পাকের কাছ থেকে ডাকার মতো ডেকে আমরা যেন আল্লাহ পাকের কাছ থেকে আমাদের যে অসুবিধাসমূহ আছে, আমাদের মনের মনস্কামনা যেগুলো আছে আল্লাহ পাকের কাছ থেকে এগুলো যেন
চাইতে পারি, আল্লাহ পাক এইভাবে যদি আমরা সঠিক মতো ডাকতে পারি, আল্লাহ পাক তো দিবেন। আল্লাহ পাক গানি, তিনি রহমান, তিনি রহিম, তিনি হাইয়ুন, তিনি কাইয়ুম, তিনি জাল জালালি ওয়াল ইকরাম। এই নামের ওসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু আমাদেরকে প্রদান করবেনই ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, এই দোয়াটা আজকে রহমতের শেষ দিনে আপনারা প্রত্যেকেই এই 3টি দোয়া অবশ্যই আপনারা পড়ার চেষ্টা করুন। এখন থেকে শুরু করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের মনের আশাগুলোকে, দোয়াগুলোকে কবুল আর মঞ্জুর করে নিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।